যখনই আল্লাহর বান্দা গুনাহ করে তখন তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। কলবটা ছিল সাদা, গুনাহ করার কারণে কলবে কালো দাগ পড়ে গেল। আরেকটা করলো, আরেকটা করলো, আরেকটা করলো, যতগুলা গুনাহ করবে তত কালো দাগ পড়ে যাবে। রাসূল বলে, আমার উম্মত শোনো, যদি তুমি জিকির করো, জিকিরের কারণে কলবটা আবার পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। কলব পরিষ্কার রাখবেন। জিকির করে করে কলবকে আপনি যদি পরিচ্ছন্ন পরিষ্কার না করেন, ঝামেলা আছে। চোখে যখন পাওয়ার কমে যায় তখন চশমা দিয়ে পাওয়ার বাড়ানো হয়, পথ দেখা যায়। যদি চোখের পাওয়ার কমতেই থাকে, ছানি পড়ে যায়, আস্তে আস্তে করে চোখ অন্ধ হয়ে যায়। তখন চোখ থাকার পরেও কিন্তু রাস্তা দেখা যায় না। কলব যদি কালো হয়ে যায় আর আপনি জিকির করার মাধ্যমে, আল্লাহর স্মরণ করার মাধ্যমে কলব পরিষ্কার না করেন, অবস্থা এমন হবে কলব দ্বারা আল্লাহর পথ আর চেনা যাবে না। তখন অন্যায় করলে অন্যায়কে আর অন্যায় মনে হবে না। এমন আল্লাহর অসংখ্য বান্দা আছে যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করে চলছে, নিয়ে তাদের কোনো টেনশনও নেই। সারাদিন হারাম খায়, অফিসে সকাল 10টায় যায়, সন্ধ্যা পর্যন্ত অফিস করে, প্রতি সিগনেচারে 500 টাকা ঘুষ খায়। সারাদিন ঘুষ খায়, নিয়ে টেনশন নাই। সুদে টাকা লাগাইয়া বসে আছে, মাস যাওয়ার পরে সুদের যে টাকা পায় সেটা আবার সুদে লাগাইয়া দেয়। এমন লোকও আছে না নাই? এই যে সুদ খায়, এটা তার কাছে কোনো পাপ মনে হয় না। কারণ যাদের কলব কালো হয়ে যায়, অন্যায় তার কাছে আর অন্যায় মনে হয় না। তখন ওই লোক দেদারসে অন্যায় করে, আর এভাবে মারা গেলে তার উপায় নেই। এজন্য কলবটাকে কালো হতে দেবেন না। জিকির করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দারা শোনো, অন্তরে যদি প্রশান্তি না থাকে, দুশ্চিন্তা থাকে, কোনো কারণে টেনশন বেড়ে যায়, শোনো, আমি আল্লাহ বলছি জিকির করো। যে ব্যক্তি জিকির করবে, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মুমিনের অন্তরে প্রশান্তি তৈরি করে দেবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে আছে অন্তরের প্রশান্তি, অন্তরের চিকিৎসা। এই জন্য যাদের হার্টের রোগ আছে, আমরা তাদেরকে পরামর্শ দিই জিকির বাড়াইয়া দেন। জিকির বাড়াইয়া দিলে ঔষধ ছাড়াও চিকিৎসা করার ক্ষমতা, সুস্থ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য আমরা জিকির যেন করি। সময় আছে হাতে, ফ্রি বসে আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জাতীয় জিকিরগুলো করে সময় কাটাবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। প্রিয় নবীজি বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি তুমি একবার পড়ো, আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, একবার পড়ার সাথে সাথে আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেয়। আরে শুধু অন্তরই পরিষ্কার হয় না, পবিত্র হয় না, পরিচ্ছন্ন হয় না, জিকিরে জিকিরে আপনার আমল নামাটাকে সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহর জিকির বেশি বেশি করো। জিকির ছাড়া বেশি বেশি করো, এ জাতীয় কোনো নির্দেশ আমি আর কোরআনে দ্বিতীয়টা পাই নাই। আল্লাহ কোথাও বলেননি যে নামাজ বেশি বেশি পড়ো, কোথাও আল্লাহ বলেননি রোজা বেশি বেশি রাখো, কোথাও বলেননি হজ বেশি বেশি করো। বরং অন্য সব আমলের ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা হলো আইয়ুকুম আহসানু আমালা।
আমি দেখব কার আমল কত সুন্দর। আর জিকিরের ব্যাপারে বলছে জিকির হবে বেশি, অন্যটা হলো আমল হবে সুন্দর, বেশি নয়। এই যে মাগরিবের নামাজ আজকে পড়লেন ইমাম সাহেবের সাথে, আপনি 2 রাকাত সুন্নাহ পড়ছেন, আপনার 2 রাকাতে সময় লাগছে 7 মিনিট, 5 মিনিট, 6 মিনিট। এমন নামাজিও আছে যে বেটা আপনার 1 রাকাতের আগে বেটা 2 রাকাত শেষ। এমন নামাজি আসেনি? নামাজের গতি বিমানের চেয়েও বেশি। আপনি আলহামদুলিল্লাহ সূরার অর্ধেক পড়েন নাই, বেটা কিন্তু 1 রাকাত পইরা সেজদা মেজদা দিয়া খাড়াইয়া 2য় রাকাতও পড়ে লাইতেছে। আপনি প্রথম রাকাতে রুকুতে গেছেন, দেখলেন যে বেটা অলরেডি 2 রাকাত পইরা সালাম ফিরাইলেছে। তারপরে আপনার 2য় রাকাত শেষ হওয়ার আগে আগে উনি আরো 2 রাকাত নফলও পড়ালেছে। আপনার হইছে কয় রাকাত? কথা বলতে হবে প্রিয় ভাই। আপনার হইল কয় রাকাত? উনার হইছে কয় রাকাত? আল্লাহর কাছে পছন্দনীয় কি 2 না 4? উনি না বেশি পড়লো, সুন্দর হয় নাই। উনার নামাজটা প্রশান্তির সাথে হয় নাই, উনার নামাজটা উত্তম হয় নাই। উনার নামাজ হয়ে তাড়াহুড়া, রুকুতে সোজা হয়ে খাড়ায় না, 2 সেজদার মাসে বসে না, 1 নিঃশ্বাসে 7 আয়াত আলহামদুলিল্লাহ সূরা শেষ। এমন নামাজি আছে কিনা? এবারে যদি 20 মিনিটে 40 রাকাত পরে আল্লাহ ফিরেও তাকাবে না। এই জন্য আমল হবে সুন্দর, কিন্তু জিকির হবে বেশি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। যারা জিকির না করে, দোয়া দুরুদ না পড়ে, ফাও সময় ব্যয় করে, হাসরের ময়দানে মানুষগুলো বুঝবে সওয়াবের গুরুত্ব কত বেশি। আল্লাহ তাআলা যখন মানুষের আমল ওজন করবেন, আমল ওজন করার সময় মানুষগুলো 3 দলে বিভক্ত হয়ে যাবে। কয় দল? ওয়াজ কিন্তু এখনো শুরু করি নাই। যে আয়াত পড়ছি এটা হইলো আসল ওয়াজ, এটা পরে যাম। কারণ লোক এরা মাত্র আইতাছে, অনেকে ওয়াজ অধিকা শুনে তো লাভ নাই। এই জন্য আপনারা লইয়া ভূমিকা কিছু গল্প করতেছি আর। আমার প্রিয় ভাই, ওজন করার সময় মানুষগুলো 3 দলে বিভক্ত হবে। কয় দল? যাদের সওয়াব বেশি হবে তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। قال النبي صلى الله عليه وسلم فإن رجحت حسناته ولا سيئاته مثقال صوابه يدخل الجنة। প্রিয় নবীজি বলেছেন, ওজন যখন হবে, কারণ একের পাল্লায় যদি উকুনের ডিম পরিমাণ নেক বেশি হয়, সে জান্নাতে প্রবেশ করবে। কি পরিমাণ? কি পরিমাণ? উকুন না, উকুনের ডিম। উকুন কিন্তু বলে নাই রাসূল, উকুনের ডিম বলছে। এই উদাহরণ যে রাসূল খুঁজা পাইলো কেমনে? আমার প্রিয় ভাই, এমন কিছু উকুন আছে যে উকুনগুলো খালি চোখে দেখা যায় না। তাই শাশুড়ি বৌমারে কয়, আমার মাথাটা একটু চুলকায়, এমন উকুন হইছে, চুলের গোড়ার মাঝে ছোট ছোট কিছু উকুন বইয়া থায়। আমাদের কুমিল্লায় উকুনের কয় গাছি, মানে যেগুলা লম্বা চুলের গোড়ার মাঝে একবার গোড়া থাকে। তো বৌমা এমনি 2 আঙ্গুল দিয়ে টাইনা আনা লাগে। এরকম কিছু উকুন আছে না? কিশোরগঞ্জে কি কয়? হ্যাঁ, লিক। কি আওয়ামী লীগ নাকি? না না, এটা অন্য লীগ নাকি? আচ্ছা ঠিক আছে। একবারে গোড়ায় বসে আছে, খালি চোখে দেখা যায় না, এত ছোট। তারপরে দইরা বাইর কইরা মহিলারা নখের উপর রাইখা তারপরে মারে, তখন একটু ঠুস কইরা শব্দ হয়। এবার বলুন তো, যে উকুন এত ছোট, তার ডিম আরো কত ছোট। অথচ কোরআন হাদিসে মিসকালু যাররাহ, মিসকালু হাব্বাতিম মিন ঈমান, এই জাতীয় শব্দ বেশি পাওয়া যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা মানে অণু, যাররা মানে পরমাণু।
এখন আপনার এলাকায় একজন মূর্খ অশিক্ষিত রিকশার ড্রাইভার ঠেলাওয়ালার জিজ্ঞাসা করলেন, এ মিয়া, অনু কাকে বলে বলো? রিকশাওয়ালা কইব, অনু এটা তো আমার মাইয়ার নাম। কারো কারো মাইয়ার নামও আছে তো অনু। আচ্ছা বুঝলাম, অনু তোমার মাইয়ার নাম, ফরমানু কি? এবার রিকশাওয়ালা কইব, হুজুর এটা খায় না, মাথায় দে। এটা কি জিনিস জানি না, কিন্তু কোনের ডিম এ শব্দটা বোঝে না কে? এটা এমএ পাশওয়ালা বোঝে, গন্ড মূর্খ বোঝে। সুবহানাল্লাহ। রাসূল এমন উদাহরণ দিলেন, কি পারফেক্ট উদাহরণ, সব মানুষ বুঝবে। আপনার নেকের পাল্লা যদি নেক উকুনের ডিম পরিমাণ বেশি হয়, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন আবার। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ এই কথাই বলে, যার নেকের পাল্লা ভারী হবে সে প্রশান্তির ঘর জান্নাত পেয়ে যাবে। এক গ্রুপ গেল। দ্বিতীয় গ্রুপ হলো যাদের নেকের পাল্লা হবে হালকা। فَإِنْ رُجِّحَتْ سَيِّئَاتُهُ عَلَى حَسَنَاتِهِ مِثْقَالَ ثَوَابٍ فَيَدْخُلُ النَّارَ। যার আমল নামায় আমল উকুনের ডিম পরিমাণ কম হবে, ও ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। আমার আল্লাহ এই কথাই বলেছেন, যার আমলের পাল্লা হালকা হবে তার অবস্থান হবে, বাসস্থান হবে হাবিয়া, দুজক, জাহান্নাম। কয় গ্রুপ গেল? মানুষ হবে কয় গ্রুপ? তাহলে বাকি আছে কয় গ্রুপ? এখন যাদের নেক সমান বদ সমান, তাদের জন্য আরেকটা জায়গা আছে, এটার নাম আরাফ। কি নাম? এ নামে কোরআনে একটা সূরাও আছে, সূরাতুল আরাফ। ওরা জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। ওদেরকে এমন এক জায়গা দেয়া হবে যে জায়গাটার নাম আরাফ। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে। তারা ডান দিকে তাকালে জান্নাতীদেরকে দেখবে, বাম দিকে তাকালে জাহান্নামীদেরকে দেখবে। তবে মুফাসসিরদের বক্তব্য হলো, এক পর্যায়ে আল্লাহ নিজের করুণা রহমত দিয়া আরাফের লোকদেরকেও জান্নাতে দিয়ে দেবে। আমরা যারা শিক্ষকতা করি, তা আমরা মাঝে মাঝে পেপার কাটি টিচার হিসাবে। আপনারা অনেকে শিক্ষকতা করেন, তো পাস করার একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে। যেমন ধরেন 33 পাইলে 100-র মাঝে পাস। তো কোনো ছাত্র যদি 32 পায়, তখন শিক্ষক কি 1 কমাইয়া 31 বানাই দেয়, না 1 বাড়াইয়া 33 বানাইয়া দেয়? হ্যাঁ, এটা হলো শিক্ষকের দয়া। এই জন্য মার্জিনাল নাম্বার দেয়া নিষেধ। যদি কেউ 32 দেয়, তাহলে হেড এক্সামিনার ওই শিক্ষককে বকে, বলে এটা বুঝেই না ব্যাকরণ। কেউ 32 দেয়, একবার মার্জিনাল নাম্বার কেন দিলা? এবার বলুন তো, যেই টিচারের হাতে কলম আছে তিনি চাইলে কি 1 নাম্বার বাড়াইতে পারেন না? সুযোগ আছে কিনা? আচ্ছা, টিচার যদি চাইতো, সে পাইছে 32, দিমুন 1 নাম্বার কমাই দিমু, কমাইয়ে দেয়া কি জুলুম নয়? হ্যাঁ, হাতে কলম আছে তাই বলে কমাইও না, কারণ সে তো 32 পাইছে, কমাইলে তো জুলুম হবে, কিন্তু 1 বাড়াইলে তো রহমত হবে, ঠিক কিনা? তো দুনিয়ার টিচাররা যদি 1 বাড়াইয়া দেয়, আল্লাহর রহমত কম না আরো বেশি? এই জন্য মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ বলেছেন, আরাফের লোকেরাও এক পর্যায়ে জান্নাত পাবে, তবে প্রথমে পাবে না। যাদের উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, তারা দোজখী। সেদিন তারা আফসোস করবে। যাদের নেক এবং বদ সমান, তারা আরাফি। সেদিন তারাও আফসোস করবে, আরে দুনিয়া যদি একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, তাহলে আজকে আরাফে থাকা লাগতো না, আজকে জাহান্নামেও যাওয়া লাগতো না। উকুনের ডিম পরিমাণ বেশি পাইলে তো জান্নাতি হয়ে যেতাম। সেদিন আফসোস করবে, বৈশা বৈশা কেন টেলিফোন করছি, বৈশা বৈশা ফেসবুক চালাইছি, বৈশা বৈশা কম্পিউটার টিপছি, বৈশা বৈশা অযথা পত্রিকা পড়ছি, বসে বসে তো জিকির করলে আজকে জান্নাতি হয়ে যেতাম। সেদিন মানুষ বুঝবে একবার সুবহানাল্লাহ বলার দাম কত বেশি।
এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাই, সেদিন বুঝা কি কোনো লাভ আছে? সেদিন বুঝলে কোনো উপকার হবে? ওখানে কি 2-4 বার সুবহানাল্লাহ কইলে আল্লাহ সওয়াব যোগ করে দেবে? না, দুনিয়া হলো স্বাধীন জায়গা। এখানে আমল করো, হিসাব নেবে না। আর কবর আখেরাত হলো হিসাবের জায়গা। হিসাব হবে, আমল করার সুযোগ আর থাকবে না। ওখানে আপনি নামাজ পড়তে পারবেন। নবী মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, প্রিয় নবী দেখেছে মেরাজের রাত। এগুলো একটি হালত, কিন্তু সেখানে নামাজের কারণে মর্তবা বাড়বে না, এটা ইবাদতের জায়গা না। ও প্রিয় ভাইয়েরা, এর জন্য জিকির আজকার করবেন, সুযোগ পাইলে জিকিরে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দাও, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত, যেখানে আল্লাহ তাআলা তামাম মুমিনদেরকে আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো, যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাদেরকে ডাকছি। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহর ডাকে সাড়া দেয়া নফল না ফরজ? আল্লাহ ডাক দিলে সাড়া দেয়া নফল না ফরজ? আল্লাহর ডাকে সাড়া দিতে হয়, রাসূল ডাকলে সাড়া দিতে হয়। এজন্য তো রাসূল কোনোদিন আজান দেয় নাই। রাসূল আজান শিখাইছে কিন্তু আজান দেয় নাই। আল্লাহর হাবিব সব আমল নিজে করে করে দেখাইছে, এমনে করো এমনে করো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মতো নামাজ পড়ো, খুযু আন্নী মানাসিকাকুম, আমার মতো হজ করো, আমার মতো রোজা রাখো। কিন্তু আজানটা রাসূল দিয়া শিখায় নাই, কারণ আজানের মাঝে আছে হাইয়া আলাস সালাহ, বাংলা অর্থ হলো নামাজের জন্য আসো। এই ডাক যদি রাসূল দিতেন তাহলে আজান শোনার পরে সব মানুষের মসজিদে যাওয়া ফরজ হয়ে যেত। কথা বুঝেন? এখন আমরা আজানের পরেও তো মাঝে মাঝে মসজিদে না যাইয়া ঘরেও নামাজ পড়ি। নামাজটা কি বাতিল হয়ে গেছে? ঠিক না আর কি? ওজর ছাড়া ঘরে না পড়া উচিত, মসজিদে যাবেন, সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিব। কিন্তু রাসূল যদি ডাক দিতেন তখন এটা ফরজ হয়ে যেত। আল্লাহ এবং রাসূল ডাকলে সাড়া দিতেই হয়। এজন্য আজান উনি শিখাইয়া দিছে, বেলাল তুমি আজান দাও, তুমি হাইয়া আলাস সালাহ কইলে ওয়াজিব, ফরজ হইব না এটা। কিন্তু আমি নবী কইলে ফরজ হয়ে যাবে। তো আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এখন আপনাদের যাদের ঈমান আছে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে কিনা? কেমনে দিবেন? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের মাধ্যমে আল্লাহ যখন ডাকে, আল্লাহ যখন কথা বলে, তখন সাড়া দেওয়ার নিয়ম হলো চুপ থাকা লাগবে। আল্লাহ কি বলে তা মনোযোগ দিয়ে শুনতেও হবে। তাহলে এখন চুপ থাকা ওয়াজিব হয়ে গেল। কোরআন যেখানে পড়া হবে, কোরআন যেখানে বলা হবে, সেখানে ব্যক্তিগত কথাবার্তা বলা আর জায়েজ নাই। ওয়াংসিতু, চুপ থাকো। শুধু চুপ থাকলে হবে না, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, ইস্তেমা করো। সেমা মানে শোনা, ইস্তেমা শব্দ বেড়ে গেছে, সেমাউন শোনা। এরপরে এখানে বেড়ে গেল চিন্তা, ইস্তেমা, তা বেড়ে গেল কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। অক্ষর যখন বেড়ে যাবে অর্থ তখন বেড়ে যাবে। এই জন্য রহমান শব্দের মাঝে অক্ষর বেশি, রহিম শব্দের মাঝে একটা কম। রাহিম হলো 4 অক্ষর, রা হা ইয়া মিম। রহমান হলো 5 অক্ষর, রা হা আলিফ মিম নুন। এই জন্য রহমানের মাঝে অর্থ বেশি। রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, রহিমুল আখিরা।
রহমানুল লিল মুমিনিনা ওয়াল কাফিরিনা কাফা রহিমুল লিল মুমিনিন খাসসা। রহমান মানি দুনিয়া আখেরাতে দয়া দেখাবে, রহমান মানি মুমিন কাফের সবাইরে দয়া দেখাবে, রহিম মানি শুধু আখেরাতে দেখাবে এবং শুধু মুসলমানদেরকে দেখাবে। সুবহানাল্লাহ। কিন্তু মাদ্দায় রাহামি, মূল অক্ষর এক। এই জন্য সেমা মানি শোনেন আর ইস্তেমা মানি মনোযোগ দিয়ে শোনেন। পার্থক্য আসেনি? পার্থক্য আছে না? আপনি শুনছেন, এখানে বসে আছেন, শুনতেছেন, হুজুর ওয়াজ করতেছে। কিছুক্ষণ পর আপনার জিগাইলাম, ভাই কি ওয়াজ করছি? হুজুর খেয়াল তো করি নাই, শুনছিলাম, তবে মনটা একটু বাজারে আসিল। এটা হলো সেমা। আর আপনার মন বাজারে ছিল না, কান যেখানে মন সেখানে, এটার নাম হলো ইস্তেমা। তাই কোরআন শোনার সময় কান দিয়েও শোনা লাগবে, দিল দিয়েও শুনতে হবে। এখন আল্লাহ আপনাকে আমাকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডেকে এবার কি বলছে? উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে কাজ শেষ না শুরু? মাশাআল্লাহ। আবার বলুন, ঈমান আনার পরে কাজ শেষ না শুরু? তো যারা ঈমান আনছে নামাজ পড়ে না, এরা শুরু করলো না শেষ করলো? ঈমান আনছে, নামাজ পড়নি, মাঝে মাঝে জোহর পরে, আসর পরে না, আসর পরে মাগরিব পরে না, জুমা পরে, ওয়াক্তিয়া পরে না, এমন লোক আসেনি? সপ্তাহে একবার যায়। যে সপ্তাহে একবার মসজিদে যায়, সে আল্লাহর ধরায় যায় না পাবলিকের ধরায় যায়? ইয়েস। আল্লাহর ধরার বয়ে যদি যেত তাহলে তো 5 ওয়াক্তে যেত। কারণ জুমা না পড়লে আল্লাহ ধরবে, আসর না পড়লে আল্লাহ ধরবে না। তাহলে হে বেডা, জুমায় গেল, আসরে গেল না, মাগরিবে গেল না। এর কারণ হলো অধিকাংশ জুমাওয়ালা নামাজি যারা ওয়াক্তিয়া পড়ে না, তারা পাবলিকের ধরায় নামাজ পড়ে। যদি জুমাটাও না পড়ি, মানুষে কি কইব? আর জুমার নামাজও যদি না যায়, ফোলামাই অত খারাপ করবো না, বউ কি করবো? কোনছে নিজের বুড়া মা অত বকবো, মাও করবো, ওই ফুট তোরে ফেডে লইলাম কিনলে, জুমাও পড়াশোনা সে নামাজও চলে যায়। এই জন্য দেখবেন যারা শুধু জুমা নামাজ পড়ে, ওরা যায় সবার পরে, আসে সবার আগে। এত তাড়াতাড়ি মসজিদে যাওয়া লাগে নাকি? হুজুররা তো কাম নেই, হুজুররা যাইবই। ও প্রিয় ভাইরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমান আনার পরে তোমার কাজ শেষ নয়, বরং তোমার কাজ হবে শুরু। ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট, রাজতোরণ, সবচেয়ে বড় সদর দরজা, বড় গেট। কালেমা পড়ার মাধ্যমে, ঈমান আনার মাধ্যমে মানুষ ইসলামে ঢোকে। এখন ইসলামে আপনি ঢুকলেন, আল্লাহ বলে অর্ধেক ঢুকার কোনো সুযোগ নাই, কাফা। ইসলামে যারা ঢুকবে তারা পরিপূর্ণ প্রবেশ করো। ফালিয়াকফুর, আমি রাসূল পাঠাইছি, নবী পাঠাইছি, কিতাব পাঠাইছি। এখন রাসূল বলবে, কিতাব থেকে শোনাবে, তোমার ভালো লাগলে মুমিন হও, ভালো না লাগলে তুমি কাফের থাকো, আমি আল্লাহর কিছু আসে যায় না। ও নবী, আপনিও কাউকে জোর করে মুসলমান বানানো দরকার নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি মানুষকে নসিহত করুন, উপদেশ দেন, বুঝান। যদি কেউ বুঝনা মানে, ঈমান না আনে, আপনি জোর করা দরকার নাই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। ওয়াইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তোমরা যারা মুমিন হইছো, তোমরাও যদি কাফের হয়ে যাও, আকাশ জমিনে যত মাখলুক আছে সবাই যদি আমি আল্লাহর ইবাদত বন্ধ করে দেয়, কান খুলে শুনে রাখো, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি,
যে ব্যক্তি যত মুজাহাদা করে, চেষ্টা করে, প্রচেষ্টা করে, জিহাদ করে শহীদ হয়, আল্লাহর জন্য নয়, আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই, বরং যে আমল করে তার নিজের জন্যই করে। কারণ আমল করলে জান্নাত, না করলে জাহান্নাম। তুমি জান্নাত পাইলে আল্লাহর কি, জাহান্নামে গেলে আল্লাহর কি, লাভ লস সবটা তোমার, ঠিক কি না? ঈমান আনবেন কি আনবেন না আপনার ব্যাপার। নবী রাসূলরা বলেছে এবং আল্লাহ প্রিয় নবীকে বলছেন, ইন্নামা আলাইকাল বালাগ, ও নবী আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছায়া দেয়া। আমার মেসেজগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছায়া দেন, কানে কানে পৌঁছায়া দেন। কিন্তু আপনার দাওয়াতের পরে কয়জন মুমিন হলো, কয়জন মুমিন হলো না, হিসাব করার জন্য কাগজ কলম নিয়ে বসার কোনো দরকার নাই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। দাওয়াত দেওয়ার দায়িত্ব দিছি আপনাকে, আর হিসাব নেয়ার জন্য আমি আল্লাহই তো আছি। তা আপনারা যারা মুমিন হইছেন, এরা কি আল্লাহর উপকার করছেন নাকি? যদি আপনি বোঝেন যে না, আপনার নিজের জন্যই মোমেন হইছেন, তাহলে অধিক্কা মোমেন হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, ঈমান যেহেতু এনেছো, এখন তোমাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার নির্দেশ আমি আল্লাহ দিচ্ছি। আপনি নামাজ পড়বেন না, এটা আপনার ব্যাপার। আপনি নামাজ না পড়ে শুয়ে আছেন ঘরে, ফেরেশতা এসে থাপড়াইয়া মসজিদে নেবে না। কিন্তু আপনি ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন, যাওয়ার পরে এক রাকাত পড়ে বাড়ি চলে আসলেন, আর মনে মনে ভাবলেন যাক 50% তো করছি, হবে? এখন যদি কেউ কয় না হবে না কেন, এই শীতের মাঝে ওযু করছি, তারপরে মসজিদে গেছি, তারপরে হুজুর প্রথম রাকাত 7 মিনিট লাগাইছে, আমি 7 মিনিটে পড়ছি, শীত বেশি তাই বাড়ি চলে আইছি, আরেক রাকাত আরেকদিন পড়বো। তো আমার পাশে যে আরেকজন শুয়ে আছে, বেড়া তো মসজিদেও যায় নাই, ওযুও করে নাই, 7 মিনিটের জায়গায় 2 মিনিটও নামাজ পড়ে নাই, আমি তো 7 মিনিট পড়ছি, আল্লাহ আমারে 50% সওয়াব কেন দেবে না? আপনার যুক্তির কাছে আল্লাহ তাআলার বিধান কখনো হার মানবে না। আল্লাহর বিধান হলো আমি 2 রাকাত ফরজ করেছি, পড়লে 2 পড়ো, না হয় বাদ দাও, অধিক্কা নামাজি হওয়ার কোনো সুযোগ নেই। আপনি রোজা রেখেছেন চৈত্র মাসের দুপুরে, পিপাসায় পেটটা একবারে বন্ধু, বুকটা ফেটে যায়, কঠিন অবস্থা, রিক্সাওয়ালা মানুষ, রিক্সা চালাচ্ছেন। মসজিদের বড় হুজুরের কাছে গিয়া কইলেন যে হুজুর, সারাদিন রিক্সা চালাইছি, তবে টাকা পয়সার অবস্থা ভালো না, কামাইছি কম, পেঁয়াজের কেজি কত? দেশ লন্ডন হইয়া গেছে, ঠিক না? হ্যাঁ, এই যে আমাদের নেতারা কয় আমরা অস্ট্রেলিয়া বানাই ফেলছি, আসলে কিছু নমুনা পাওয়া যেতেছে। কারণ আমি একাধিক সফরে তো বিদেশটিদের যাওয়ার সুযোগ আল্লাহ দিছে, আমেরিকাও গিয়েছি 2 বার। তো সেখানে আমি দেখছি শুধুমাত্র সকালবেলার একটু নাস্তা ভালো করে খাইলে $5 লাগে, $4 $5 নাস্তাই লাগে। তো ওখানে গেলে না খরচ করতে ডর লাগে প্রথমে, কারণ আমরা তো বাংলাদেশ থেকে যাই। তো যাওয়ার কারণে আমরা যে টাকা বাঙ্গাইয়া নেই, তো টাকা বাঙ্গাইয়া যখন নেই তখন $90-95 বাংলাদেশি টাকায় তখন ছিল। এখন তো 100 টাকা পার হয়ে গেছে, 110-15 হয়ে গেছে। তো বাংলাদেশি যেই লোকে যায়, ধরেন 110 টাকা দিয়ে সে $1 কিনা বিদেশ গেছে। তো যখনই এখানে আমরা 1 কাপ চা খাই আর ওরা কয় $3, তখন মনে পড়ে যায় 330 টাকা। হুজুর কয় সৌদি আরব বেলা, হ্যাঁ, আমরা যখন হজে ওমরায় যাই তখন আমরা বাংলাদেশ থেকে 24-23 টাকা করে ভাঙতি রিয়াল নেই, আর ওরা যখন কয় 1 কাপ চা 1 রিয়াল, তখন আমাদের হিসাবে হয়ে যায় 25 টাকা। মানে অটোমেটিক হয়ে যায়, এটা আবার অঙ্ক ক্যালকুলেটার লাগে না, মানে মন তো হয়ে না যায় রয়েছে। তো যার কারণে ওই দেশে আমরা খরচ করতে ভয় পাই বিদেশ যাওয়ার পরে। এখন সেখানে যদি পেঁয়াজের কেজি 5 টাকাও হয়, $5 হয়, তাহলে $5 যদি হয় তাহলে বাংলাদেশি 500 টাকা, $2.5 হলে 250 টাকা, $2 হলে 200 টাকা। তো যদি এমনটাই হয় যে লন্ডনে, এরপরে আপনার কানাডায় $2 হয়, তাহলে বাংলাদেশের 200 টাকা হয়েছে। তো বাংলাদেশ তো কমপক্ষে পেঁয়াজের ক্ষেত্রে লন্ডনটা হয়েছে, ঠিক না? ওরা মিশা তো আর কয় নাই যে দেশের যে আমরা লন্ডন বানাই দিছি, অস্ট্রেলিয়া বানাই দিছি, তার প্রমাণ মোটামুটি পাওয়া যাইতেছে। আমার বন্ধু বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, অর্ধেক নামাজ চলবে না। রিক্সাওয়ালা বলছে হুজুর পেঁয়াজ কিনলে ডাল কিনতে পারবো না, চাল কিনলে তরকারি হবে না। গরিব দিকে তাকায় বলো হুজুর মোটামুটি 13-14 ঘন্টা রোজা রেখে লাইছি, আর 2 ঘন্টার মতো সূর্য ডোবার বাকি আছে।
যদি একটু রেস্টে থাকি, নিরাপদে থাকি, ইফতারটা একটু আগে আগে করতে পারি, তাহলে 2-4 পয়সা কামাইতে পারবো। না হয় হুজুর পেটে ক্ষুধা, রিক্সা চালাইতে পারবো না। আর যদি রিক্সা চালাইতে না পারি, তাহলে চাল ডাল লইয়া বাড়ি যাবো কেমনে? পোলাপান কি খাইব? হুজুর, আমি যদি একটু আগে ভাগে ইফতার কইরা লাই, আল্লাহ কি কিছু সওয়াব আমারে দিব না? হুজুর গরিব মিয়া রিক্সাওয়ালার দিকে তাকায়া কয়, জান জান, আল্লাহ তো রহমান, তা সওয়াব কিছু দিবে ইফতার কইরা লাই। ও বেটা আসর কইরা ইফতার কইরা লাইছে, সওয়াব তো কিছু পাইছেই, ঠিক না? এই মিয়া 12-14 ঘন্টা রোজা রাখছে, কিন্তু না কইেন না, এত দুশ্মনী করেন কেন? কিছু সওয়াব পাবে? আপনার যুক্তির কাছে ইসলাম হার মানবে না, কোরআনের বিধানের কাছে আমাদের হার মানতে হবে, ঠিক কিনা? রোজা রাখবা, রোজা যদি রাখো সূর্য ডোবা পর্যন্তই রাখতে হবে, 1 মিনিট আগে ইফতার করার অনুমতি নাই। যদি করো পুরা দিনের রোজাটাই বাদ। ওদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে কয়জন আমরা দেখি? অনেকেই করে না। তাই নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? নামাজও পড়ে, গোশও খায়, নামাজও পড়ে, ওজনও কম দেয়, নামাজও পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, মালে ভেজালও দেয়। নামাজি মানুষ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এলাকার বিচারক, ও বেটা আবার বিচার করতে যাইয়া ঘোষ খাইয়া বিচারটা উল্টাইয়া দেয়, অথচ ইমামের পিছনে খাড়াই নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে। বাবা মরেছে 10 বছর আগে, মা মরেছে 5 বছর আগে, এখনো বোনের জমিটা বোনেরে দেয় না। জোর করে ভাইয়েরা বোনের জমি দখল করে রাখে, এমন নামাজি ভাই আছে না নাই? আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে প্রিয় ভাইটি, তুমি তো ইসলাম মুসলিম বুঝোই নাই। মুসলিম তো সে ব্যক্তি, যে ব্যক্তির হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। মান খাদা ফালাইসা মিন্না, মান গাশা ফালাইসা মিন্না। যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে সে জান্নাত পাবে না। তুমি তোমার ওয়ারিসের সম্পদ নষ্ট করেছো। কথা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, যে মিরাসি সম্পদ নষ্ট করে আল্লাহ তার ভাগ থেকে জান্নাত কেটে নিয়ে যায়। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। ও মিয়া নামাজি শোনো, তুমি নামাজ পড়ো বটে, আবার ক্ষমতার প্রভাব খাটাইয়া অন্যের জমি দখল করেছ। তুমি নামাজি, অন্যের জমিন জাল দলিল করে নিয়ে গেছো। তুমি নামাজি, ক্ষমতা দেখাইয়া আইল ঠেল্লা বাঁকা করে লাইছ। কয়দিন আগে ভিডিওতে দেখলাম, ফেসবুকে কে জানি আপলোড করছে, এক বেটা পাগড়ি মাথায়, পাঞ্জাবি গায়ে, ফজরের নামাজ পড়া ক্ষেতের আইল কাটতেছে। তো ক্ষেতের আইল কাটা অবস্থায় ভাবলো জিকিরও কইরা লাই, আবুল কালাম আজাদ হুজুর কইছে জিকির করলে সওয়াব আছে। এবারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, আর ক্ষেতের আইল বাঁকা বানাইলিস। মানে জিকির করতে করতে আরেক বেটার ক্ষেতের আইল সোজা করে লেগেছে, একবার এমনি তেরা নাঙ্গল ঢুকাই দিয়া আইল তেরা ইয়ে করে ফেলে। ভাবে এখান থেকে ওখানে যদি 40 ফিট হয়, তাহলে যদি আমি 5 ইঞ্চি করে ঢুকি, তাহলে তো মোটামুটি হাফ কাটা জমি হয়ে যাবো না? হাসরের ময়দানে সব মানুষ যাবে হুফাতান উরাতান গুরলা, গায়ে কাপড় থাকবে না, পরনে জুতা থাকবে না, খতনা করানো থাকবে না, খালি গায়ে খালি পায়ে যাবে। কিন্তু কিছু মানুষের গলার মাঝে একবারে পাহাড় পরিমাণ জমিন জাহান্নামের শিকল দিয়া বেঁধে আল্লাহ ঝুলাইয়া দেবে। যারা দুনিয়ায় মানুষের জমি দখল করছে, জবর দখল করেছে, ওদের জমিটাকে 7 গুণ বড় বানাইয়া আল্লাহ গলায় ঝুলাইয়া দেবে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেন। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আগে তো ইসলাম বুঝা লাগবে, ইসলাম কি। অনেকে তো মনে করে ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম। তুমি ভুল করেছো দোস্ত।
ইসলাম নিছক কোনো ধর্মের নাম নয়, ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশন, একটা জীবন বিধানের নাম। হিন্দু ধর্মে কাম কি? 12 মাসে 13 পূজা, কাম শেষ। খ্রিস্ট ধর্মের কাজ হলো সপ্তাহে একবার গির্জায় যাবে, কাম শেষ। ইহুদিরা সপ্তাহে একবার সিনেগাগে যাবে, কাম শেষ। আর আপনি ভাবছেন দিনে 5 বার মসজিদে যাব, কাম শেষ। ভুল করে। বরং আপনার ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাদিন যা করবেন প্রত্যেকটা কাজ ইসলামের আলোকে হওয়া লাগবে। এটার নাম ইসলাম ধর্ম। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেয়া। আত্মসমর্পণ মানে হলো নিজেকে সঁপে দেয়া। নিজেকে যদি আল্লাহর কাছে সঁপে দাও, তোমার নিজের বলতে কিচ্ছু থাকবে না। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, স্যাক্রিফাইস, হজ, যাকাত সব কিছু আল্লাহর মালিকানায়, আল্লাহর জন্য। তোমার বলতে আর কিচ্ছু নাই। আত্মসমর্পণ যে করে সে নিজের মন মতো চলার অধিকারও তার আর থাকবে না। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد। প্রিয় নবীজি বলতেছেন, তুমি মুমিন হয়েছো, তুমি মুসলিম হয়েছো, তাহলে শুনে রাখো, তুমি হলো সে ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি উদাহরণ, কি চমৎকার উদাহরণ! আমার ভাইয়েরা, 10টা ওট চলছে মরুভূমিতে। মালিক ওটগুলাকে ছেড়ে দিয়া দূরে বসে আছে। ওটগুলো হাঁটে, খায়, চলা ফেরা যেদিকে মন চায় যায়। কিন্তু সেখান থেকে একটা ওট ধরে মালিক যদি নাকের ভিতরে রশি ঢুকাইয়া রশিটা হাতে নিয়ে বসে থাকে, ওই ওট কি যেদিকে মন চায় সেদিকে আর যেতে পারবে? সুযোগ আছে? রাসূল বলেন, ইমানদার হওয়ার পরে তুমি মন চাইলো এদিক সেদিক যাইতে পারবা না। তোমার আল্লাহ, তোমার রাসূল যেদিকে চালায় সেদিকে কদম দিতে তুমি বাধ্য থাকতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ নামাজ পড়ছে মাগরিব কয় রাকাত, ফরজ কয় রাকাত? জোরে বলেন কত? আপনি 2 রাকাত পড়লে হবে? আচ্ছা, 1 রাকাত বাড়ায়া 4 রাকাত পড়লে সওয়াব হবে বেশি? নো, টান দিছে যেদিকে কদম দাও সেদিকে, উল্টা পাল্টা করো না। রাসূল পড়েছেন 3, তুমিও পড়বা 3। 2 পড়ার অধিকারও নাই, 1 রাকাত বাড়ানোর অধিকারও নাই। আল্লাহ এবং তার রাসূল যা বলে তা ওই উটের মতো তুমি মানো, তাহলে তুমি মুসলিম। এখন আমাদেরকে বলা হলো নামাজ পড়ো 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সবাই নামাজ মেনে নিয়েছে, বেনামাজিরও নামাজ মেনেছে। জিজ্ঞাসা করবেন নামাজ পড়ো না কেন? মাথাটা নতুন হইয়া কবু হুজুর শয়তানে ধরছে, ঠিক না? নাকি বলবে নামাজ পড়া কি দরকার? বলবে না, বলবে যে না, নামাজ পড়া দরকার, শয়তানে ধরছে। আমার প্রিয় ভাই, বেরোজগারিরও দেখবেন রোজার মাসে রোজা রাখে না যারা, তারা যদি চা দোকানে বইয়া চাও খায়, দোকানের পর্দা দিয়া ঘুরালায়, ঠিক না? বোরকা কারে পরায়? চা দোকানের বোরকা পরায় দেয়। কারণ দিনে দুপুরে রোজার মাসে চা খাবে ওপেন, শরম শরম লাগে। এর মানে সে রোজা মেনে নিয়েছে, রাখে না, শয়তানে ধরছে। দেখেন, লক্ষ্য করে আল্লাহ বলেছে নামাজ পড়ো, সবাই নামাজ মানলো। আল্লাহ বলেছে রোজা রাখো, সবাই রোজা মানলো। বেরোজগারিও বোঝে এটা অন্যায়, সে আল্লাহ বলছে চোরের ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। 52 বছরে চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে পাথর মারে না। রাসূলুল্লাহ বলেছেন মদ পান করলে 80 বেত লাগাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু শামা নিজের ছেলেকে ছাড়ে নাই। কিন্তু দেশে যে আল্লাহর আইন নাই, এটা নিয়ে লজ্জা শরম নাই। উল্টা পাল্টা 52 বছর চলছে, এবং যারা কোরআন বিরোধী তাদের দলে কর্মীর হইয়া মিছিল করছে। আর যদি বলা হয় এটা করো কেন, তখন কয় হুজুর আমনের কি দরকার রাজনীতি, আমনে চুপ, আমনের কোরআন হাদিসের ওয়াজ করতে কইছি, এডি করেন না। তো এই 14 হাত কাটা, এটা বুঝি কোরআনের বাহিরে? আপনি ইসলামকে নিজের মন মতো ভাগ করে নিলেন। যেটা সুবিধা আছে সেটা মানবেন, অসুবিধা হলে মানবে না।
কান খুলে শোনো মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমেন হওয়া যায় না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম হলো কিছু বিধানের নাম। আল ইসলাম হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম কি? ইসলাম হলো কিছু আইন, কিছু বিধান, যেগুলো ফলো করলে সমাজে শান্তি আসবে। এজন্য ইসলামের আরেকটা অর্থ হলো শান্তি। ইসলাম আছে যেখানে, শান্তি থাকবে সেখানে। ইসলাম না থাকলে শান্তি থাকার কথা নয়। রাসূলুল্লাহর জামানা ছিল আইয়ামে জাহেলিয়া। ইসলাম আসার পরে দেখেছি কি শান্তি। ওমর ফারুক অদ্য দুনিয়ার সম্রাট, গাছতলায় ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন আর। যেই দেশের মানুষগুলো কথায় কথায় মারামারি করত, যে যত বড় খুনি তার দাম ছিল সবচেয়ে বেশি। এই জন্য তৎকালীন যুগে যে যারা বড় বড় কবি ছিল, তাদের কবিতার প্রতিপাদ্য ছিল দর্শন, খুন, মাদক, যুদ্ধ। তিনটা ডব্লিউ ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার। যুদ্ধ, নারী, মদ। তৎকালীন যুগের সবচেয়ে বড় কবির নাম ছিল ইমরুল কায়েস। এছাড়াও আরো বড় বড় কবি ছিল লাবিব, আনতারা বিন শাদ্দাদ, জুহাইর, উম্মু সালমা, আরো আছে অনেক। ইমরুল কায়েসের মতো বড় কবি পৃথিবীতে আজ পর্যন্ত আসেনি, কোন ভাষাতে জন্ম নেয়নি। ইমরুল কায়েসের কবিতা তারা কাবার গিলাফের সাথে সোনালী হরফ দিয়ে বেঁধে রেশমি কাপড়ে ঝুলাইয়া দিছে। এরকম 7 জন বড় কবি আছে, তাদের কবিতাকে সাবা মুআল্লাকা বলে। অথচ ইমরুল কায়েসের কবিতার প্রতিপাদ্য ছিল তার প্রেমিকা ওনাইজার দেহের অঙ্গ। নাউজুবিল্লাহ। কোন অঙ্গ, কত রকম, কত সুন্দর, এগুলাই ছিল তার কবিতা। যুদ্ধ, মদ, কে কত গ্যালন খায়, এই হলো কবিতা। যে বেটা যত বেশি মানুষ খুন করছে তাকে তত বীর বাহাদুর উপাধি দিছে। এই মানুষগুলো এতটা নিচে নেমেছে, যার কারণে ওই যুগের নাম হয়ে গেছে আইয়ামে জাহেলিয়া। অথচ ইসলাম আসার পরে শান্তি কাকে বলে? অদ্য দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেছে একা একা। উট টানার জন্য একজন চাকর, সাথে কোনো এসএসএফ নাই, বডিগার্ড নাই, দারোয়ান নাই, সেনাবাহিনী নাই। অদ্য দুনিয়ার সম্রাট, আল্লাহ ছাড়া মনে কোনো ভয় নেই। আরে প্রিয় ভাই, ইসলাম তো এসেছে শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, কল্যাণের জন্য। আল্লাহর হাবিবের যুগের দিকে তাকান। 3 দিন উপাস ছিলেন, 2 দিন উপাস ছিলেন, এমন ঘটনা ঘটেছে সাহাবারা না খাইয়া থাকছে। মসজিদে নববীর বারান্দায় 70 জন সাহাবী, আহলে সুফার অধিবাসী, ঘর বাড়ি বানানোর মতো টাকাও তাদের ছিল না। কিন্তু ইসলাম যখন কায়েম হয়ে গেছে, এত সমৃদ্ধি এসেছে, সে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলাম যে শান্তি দেয়, এটা তো জাহিলিয়াতের যুগের পরের যুগ আমরা দেখেছি। কিন্তু আজকে আমরা কেন শান্তিতে নাই? কেন আজকে না খেয়ে আছে অনেক মানুষ? কেন আজকে নিরাপত্তাহীনতা? কেন জীবনের মান কমে গেল? মানুষ খুন হলে বিচার পাওয়া যায় না, ইজ্জতের নিরাপত্তা নাই। নিজের মেয়ে, নিজের বোনকে নিয়ে দূরে গেলে কারো জালেমদের হাতে ধর্ষিতা হয়ে যায়। স্বামী থেকে কেড়ে নিয়ে 7 জনে ধর্ষণ করে। সিলেট এমসি কলেজে এমন ঘটনা। স্বামীর হাতে বউ নিরাপদ নয়, কারণ ইসলাম আমরা পাইনি। একটা গোলাপ ফুলের ব্যাপারে আমি যদি আপনাদেরকে বর্ণনা করি, গোলাপ ফুল দেখতে বড় সুন্দর, গন্ধটাও চমৎকার। আপনাকে আমি যতই বলি, গোলাপ ফুল যদি বাস্তবে নাকের কাছে না নেন, গন্ধ পাওয়া যাবে না। এই জন্য আপনাকে গোলাপ ফুল নাকের কাছে নিতে হবে। ওই গোলাপ ফুল যদি কলির ভিতরে থাকে, আর আমি বলি তার পাপড়িগুলো বড় সুন্দর, আপনি বলবেন কই? তাই গোলাপ ফুলটাকে ফুটতে দিতে হবে। যদি গোলাপ ফুল ফোটে, তাহলে পাপড়ির সৌন্দর্য নিজের চোখটা জুড়াইয়া যাবে। নাকের কাছে নেন, গন্ধে মন জুড়াইয়া যাবে, দেখলেই ভালো লাগবে। সুতরাং গোলাপ ফুলকে ফুটতে দিলে গোলাপ ফুলের সৌন্দর্য বিকশিত হবে। আল্লাহর কোরআনকে গিলাফের ভিতরে রাখিও না, মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রাখিও না। এটা সংসদে পাঠায়া দাও, দেশে কায়েম করো, আবার শান্তি সমাজে ফিরে আসবে।
ভাই গরম লাগতেছে, এই গরম লাগতেছে, পিলোলা আছে নি? পাখা তো ভাত। মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ। প্রধান আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজী জাফর আলী কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক মোহতারাম আতাউর রহমান সোহেল ভাই এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ভাইটি, আপনাকে যদি কেউ রসগোল্লা কেমন খাইতে আপনাকে ব্যাখ্যা করে বুঝায়, জীবনে কোনোদিন খান নাই, আচ্ছা আপনারা যদি কেউ কয় যে রসগোল্লা খুব মিষ্টি, আচ্ছা কইলে কি বুঝালেছেন? যতই আপনার খুব যে রসগোল্লা খাই মুখে দিবান মনটা ভইরা যাব, আপনি যদি কোন ঠিক কইছ খাইছেন নি, কয় না ব্যাক কল কিসের ঠিক কইছ, কি বুঝা ঠিক কইছ। এখন আজকে আমরা ঠিক ঠিকের মাঝে আছি, বাস্তবে সমাজ ইসলাম আসুক অনেকে আমরা চাই না, না চাওয়ার রেজাল্ট আমরাই ভোগ করছি। বুক পকেটে 1 লাখ টাকা নিয়ে হাঁটার সাহস আমাদের কারোই হয় না। কথা তো এমন ছিল না, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো তারাই যাদের হাত থেকে, যাদের জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। আপনার হাত যদি অন্যের ক্ষতি না করে তাহলে 92% মুসলমান সিদ্ধান্ত নাও আমার হাত দিয়ে অন্যের ক্ষতি করব না, তাহলে ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবা, চুরি হওয়ার সম্ভাবনা আর নাই। যদি আপনি সিদ্ধান্ত নেন হাত দিয়ে অন্যের ক্ষতি করব না, মানুষ প্যাকেটের মাঝে ব্যাগের মাঝে লাখ টাকা নিয়ে কোটি টাকা নিয়ে হাঁটবে, ডাকাতি হবে না। এই হাত দিয়ে কারো ক্ষতি করব না, আমি মুসলিম, তাহলে মালে ভেজালটা মিশাইব কে? মালে ভেজাল দিতে হাত লাগে কিনা, ওজনে কম দিতে হাত লাগে কিনা, কোষ খায়া সিগনেচার করতে হাত লাগে কিনা। আপনি ভাববেন না আপনি 2-4 রাকাত নামাজ পড়ছেন, রমাদানে রোজা রাখছেন, আবার আল্লাহর ঘর জিয়ারত করে নামের আগে হাজী সাহেব লিখছেন জান্নাত আল্লাহ আপনারে না দিয়া দেয় কারে, এটা ভাবার কোনো সুযোগ নাই। উদখুলু ফিস-সিলমি কাফা। সীমা লঙ্ঘন করলে উপায় নাই, সীমা লঙ্ঘন করলে উপায় নাই। যেখানে ইসলাম মানতে পারবেন না সেখানে আপনার জন্য আমার জন্য একটাই রাস্তা, সেটা হলো তাওবা করে সরি বলে আল্লাহর কাছে ফিরে আসতেই। কিন্তু আপনি এটা ভাববেন না কিছু তো মানি, আল্লাহ বেহেশত দিয়ে দেব, আপনি ভুল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, বসে আছেন কোথাও। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও রাসূলের সাথে ছিলাম। এই অবস্থায় একজন ব্যক্তি এসে বলল ফুলানুন উস্তুশহিদা, ইয়া রাসূলুল্লাহ অমুক আজকে যুদ্ধে শহীদ হয়ে গেছে। একটা যুদ্ধে একজন ব্যক্তির শাহাদাতের খবর দিল রাসূলুল্লাহর কাছে এসে কোন ব্যক্তি। প্রিয় নবী শুনে বললেন কাল্লা রাআইতুহু ফিন্নার ফি আবাতিন কাদ গাল্লাহা। ও ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহি আমি অমুকের খবর দিচ্ছি সে আজকে শহীদ হয়েছে। রাসূল বলেন না কখনো নয়, আমি নিজেই তো তাকে জাহান্নামে দেখে এসেছি। রাসূল মেরাজের রাতে জান্নাতও দেখেছে জাহান্নামও দেখেছে। রাসূল বলে রাআইতুহু ফিন্নার, ওই লোকটারে তো আমি জাহান্নামে দেখে এসেছি। এবার কেন দেখে এসেছি সে কারণও রাসূল বলে শোনো, সেটা হলো ফি আবাতিন কাদাকাল্লাহা, এই লোকটা অমুক যুদ্ধে গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করে নিয়েছিল। ওই চুরির গুনাহ আল্লাহ ক্ষমা করে নাই, তাওবাও করে নাই, ক্ষমা হয় নাই। একটা চুরির কারণেই আল্লাহ জাহান্নামে দিয়া দিছে। লোকটা যুদ্ধের মাঠে মারা গেছে এটা ঠিক, কিন্তু আল্লাহ তাকে শহীদের কাতারে গণ্য করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি যুদ্ধে তিনি সশরীরে হাজির। প্রচন্ড যুদ্ধ চলছে। এই অবস্থায় কোন এক ব্যক্তির ব্যাপারে কোন একজন রাসূলুল্লাহর সামনে মন্তব্য করলেন অমুক আজকের যুদ্ধে সবচেয়ে বেশি বীর বিক্রমে যুদ্ধ করছে, কাফের শত্রু সৈন্য সামনে পাইলে কচুর মতো কেটে ফেলছে, কচু কাটা করছে। আল্লাহর হাবিব বললেন তাই বুঝি, তবে শুনে রাখো লোকটা জাহান্নামী। এই হাদিসের রাবি বলতেছেন এই খবর শোনার সাথে সাথে আমি আশ্চর্য হলাম। বলে কি আজকের যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে যে সে রাসূল তার ব্যাপারে বলছে জাহান্নামী। কেন কেন কেন?
আমার মনে প্রশ্ন তৈরি হলো, আর রাসূল তো মিথ্যা বলতে পারে না, কারণ রাসূল তো বানায়া কোনো কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। রাসূলুল্লাহর প্রতিটি কথাই হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহী। এইজন্য আমি সিদ্ধান্ত নিলাম এর শেষ দেখে ছাড়বো, কারণটা খুঁজে বের করব, কেন কি হয় দেখব। আমি ওই ব্যক্তির সাথে চলতে থাকলাম, দেখলাম সে যুদ্ধ করছে। হঠাৎ করে প্রতিপক্ষ সৈন্য কর্তৃক আক্রান্ত হলো, আহত হয়ে গেল, দারুণ কষ্ট পাচ্ছে, ব্লিডিং হচ্ছে। ওই লোকটাই কষ্ট সহ্য করতে না পেরে নিজের তলোয়ারের আগাটা নিজের বুকের মাঝে ঢুকাইয়া ওই তলোয়ারের উপরে ঝাঁপ দিয়া পড়ছে। পিঠ দিয়া তলোয়ার বের হয়ে গেল, আত্মহত্যা করে মরে গেল। আত্মহত্যা করা জায়েজ না হারাম? আত্মহত্যাকারী জাহান্নামী। রাসূল তো এই খবরটাই আগাম দিছে, যুদ্ধের মাঠে মরল কিন্তু শহীদ হলো না, আত্মহত্যা করার কারণে জাহান্নামী হয়ে গেল। রাসূল আগাম ঘোষণা দিয়া দিছে। এতে বোঝা যায় সীমা লঙ্ঘন করলে একটা সীমা লঙ্ঘনও জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আর এখন তো আমাদের সীমা লঙ্ঘনের অভাবই নাই, কিন্তু আমরা জান্নাতে গিয়ে কাঁঠাল খাবো, মুছে তেল দিচ্ছে, কষ্ট যেন না লাগে, ভাব ধরে আছে জান্নাতি, অথচ নামাজ কালাম ঠিক নাই। যারা নামাজের ব্যাপারে গাফলতি করে, সাবধান থাকো মুসলমান। তোমার নামাজ তোমার ঈমান, তোমার নামাজই হলো ঈমানের পরিচয়। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। وقال النبي صلى الله عليه وسلم إن بين المؤمن وبين الشرك والكفر ترك الصلاة। একজন লোক মুমিন না কাফের, তার সিনার আলামত হলো শুধু নামাজ। নামাজ যে ছেড়ে দেয় তার ঈমান থাকে না। অথচ বাবা নামাজি, ছেলে বেনামাজি, বাবা নামাজি, মেয়েটা বেনামাজি, স্বামী নামাজি, বউ বেনামাজি। এমন ঘটনা আমাদের পরিবারের মাঝেও থাকতে পারে। কার সাথে বসবাস করছো? তোমার সন্তান বেঈমান। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের কথা একরকম। লা দীনা মান লাম ইউসাল্লি, যে নামাজ পড়ে না তার দ্বীন নাই। লা হাজ্জা ফিল ইসলাম মান তারাকা সালাতা। দুইজন বড় বড় সাহাবীর বক্তব্য, যে নামাজ ছেড়ে দিয়েছে ইসলামে সে আছে, এই পরিচয় দেওয়ার অধিকার তার আর নাই। ইন্না মাওদা'আস সালাতি ফিদ্দীন কামাওদা'ইর রাসি ফিল জাসাদি। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা করে ফেললে দেহটা কার চিনা যাবে না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে হাসরের ময়দানে সে রাসূলের উম্মত, রাসূল তাকে চিনতে পারবেন না। আচ্ছা, আমরা যারা আজকে ওয়াজ করছি এবং শুনছি, নিজের আমল দিয়ে জান্নাত পাবো, রাসূলের শাফাত লাগবে না, এমন সাহস কি কারো আছে কথা বলার মতো? রাসূলের শাফাত লাগবে? শাফাতের প্রত্যাশা মনে আছে? তো রাসূল আপনাকে না চিনলে শাফাত করবে কেমনে করবে? হাসরের ময়দানে তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে সবাই তো এক জমিনের উপরে হাজির থাকবে, ঠিক না? কোটি 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 মানুষ। আজকে তো 800 কোটির কম বেশি আছে, বর্তমান বিশ্বে তো 800 কোটি। অথচ যে 800 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে আছে, আজ থেকে 150 বছর আগে একজনও ছিল না। এবং যে 800 কোটি আমরা আছি, আজ থেকে 150 বছর পরে একজনও থাকবো না, নতুন 800 কোটি আইব। তাহলে এত মানুষ হাসরের ময়দানে রাসূল আপনাকে কেমনে চিনবে? শাফাত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না, এটা তো সবাই কইলেন। ও শাফাত পাওয়ার জন্য নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরো। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা তারিফু উম্মাতাকা ইয়াউমাল কিয়ামা। ও প্রিয় নবীজি, কিয়ামতের দিন উম্মতকে শাফাত করবেন, আপনি বললেন উম্মত চিনবেন কেমনে? আমার রাসূল জবাব দেয়, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। তোমাদেরকে হাসরের দিন আল্লাহর সামনে যখন হাজির হতে বলা হবে, তোমরা যখন হাসরের ময়দানে উঠবে, আমার উম্মত চিনবো, কারণ নামাজ পড়ার জন্য যে ওযু করছে, ওযুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে।
এখন যারা বেনামাজি, নামাজ যাদের নাই তাদের অজুর প্রশ্ন নাই। আরে নামাজ যে পড়ে না হেতে অজু করবো, নামাজি তো অজুর মাঝে ফেস লাগাই এলা, শীতকালে ঠিক করে ঠ্যাং দো না। কত নামাজি দেখবেন যে শীতকালে যখন পা ধোয় আপনি তাকে দেখবেন যে গোড়ালিতে পানি যায় নাই, কারণ শীতের কারণে ডলাও মারে না। এই হলো নামাজির অজু। আর বেনামাজি তো অজু প্রশ্নই আসে না। অজু যার নাই, অজুর অঙ্গের চাকচিক্য নূর নাই, নূর যার নাই, রাসূল তাকে চিনবেন না, সে যে রাসূলের উম্মত। এই জন্য নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যেই কথাটা সর্বশেষ উম্মতের সাথে বললেন, সে কথাটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ, উম্মত অধীনস্থর ব্যাপারে সাবধান। আপনারা যারা আলহামদুলিল্লাহ নামাজি মানুষ, তারা মনে মনে ভাবছেন যাক এই ওয়াজে আমরা বাঁচলাম, কিন্তু আপনার ছেলে বেনামাজি যদি হয় তাহলে আপনি বাঁচলেন না। কারণ আপনার ছেলেকে নামাজ শিখানো, আপনার মেয়েকে নামাজ শেখানো, এটা বাবা হিসাবে আপনার কর্তব্য। বয়স যখন 7 নামাজের আদেশ করো, বয়স যখন 10 নামাজ না পড়লে শাসন করো, কিন্তু তোমার ঘরে বেনামাজি থাকতে পারবে না। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও রাসূল, আপনি হজ করেন, আপনার পরিবারকে হজ করতে বলেন, কোন হাদিস নেই। ও রাসূল, আপনি যাকাত দেন, আপনার পরিবারকে যাকাত দিতে বলেন, কোন হাদিস নাই, আয়াত নাই। আপনি রোজা রাখেন, আপনার পরিবারকে রোজা রাখতে বলেন, কোন আয়াত নাই, কোন হাদিস নাই। কিন্তু আপনি নামাজ পড়ুন, আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, সরাসরি কোরআনের আয়াত। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। এবার কারণ কি? আগের গুলোর কারণ, হজ তো সবার উপরে ফরজ হয় না। যাদের শরীর খারাপ তাদের হজ করার সামর্থ্য নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো আপনি হজ করেন, আপনার সামর্থ্য আছে, আপনার বউয়ের নাই, হজ ফরজই হবে না। আপনি পয়সাওয়ালা, আপনি যাকাত দেন, আপনার বউয়ের টাকা নাই, বউ কি যাকাত দিব? ফরজই হবে না। আপনি সুস্থ, আপনি রোজা রাখেন, আপনার বাবার বয়স 80 বছর, আপনার ছেলে আপনার মেয়ে আছে, ও অসুস্থ, অসুস্থ হলে ফিদিয়া দেবে অথবা মিসকিন খাওয়াবে, হ্যাঁ ফিদিয়া দেবে মিসকিনকে, অথবা পরে রোজা রাখবে, এখন রোজা লাগবে না। কিন্তু নামাজের মাসলা একবারে ভিন্ন। বালেগ হওয়ার পরে হুঁশ আছে যতদিন, নামাজ ফরজ ততদিন। সুস্থ নামাজ হও, অসুস্থ নামাজ পড়ো, পয়সা নামাজ পড়ো, না দাঁড়ায়া নামাজ পড়ো, না পড়লে বসে পড়ো, না পারলে শুয়া পড়ো, ইশারায় হলে পড়ো, ওযু করতে পারো না তাও মাপ নাই, তায়াম্মুম করো। মানে মাপের কোনো সিস্টেমই নাই। এখন আপনার সন্তান বেনামাজি, আপনি খোঁজ নিলেন না, আপনি ঠিকই ফজরের সময় মসজিদে চলে গেছেন। হাশরের ময়দানে ছেলে আল্লাহর কাছে বলবে, আমার বাবারে ডাকো, আমার বাবা তো আমারে নামাজ শিখায় নাই, বাবা যদি শাসন করতো বেনামাজি হতাম না। মেয়ে একই মাসলা, বউ কইব আমার স্বামীরে ডাকো। বোরকা ছাড়া মেয়ে কলেজে গেছে, মেয়ে হাই স্কুলে গেছে, বোরকা সিলাইয়া দেয় না, এমন বাবা আছে কিনা? আপনার মেয়ে 9-এ পড়ে, 10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, মেয়ে যখন বড় হবে বুকে সৌন্দর্য বেড়ে যাবে, চেহারার সৌন্দর্য বেড়ে যাবে, চুলের সৌন্দর্য বেড়ে যাবে, এটা বয়সের দাবি। আর আপনার সুন্দরী মেয়েটা দেং দেং করে কলেজে যায় হেঁটে হেঁটে, তার বুকের সৌন্দর্য পর পুরুষ দেখে, প্রতি নজরে কবিরা গুনাহ। হাশরের ময়দানে মেয়ে যখন জাহান্নামী হবে বলবে, বাবারে ডাকো, বাবা যদি পর্দা শিখাইতো, বোরকা পরাইতো, জাহান্নামী হতাম না। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। উদখুলু ফিস সিলমে কাফা। আংশিক ইসলাম মানবেন না, পুরা মানবেন। চেষ্টা করতে করতে মরে যান, তাও তো বলতে পারবেন আল্লাহ চেষ্টা তো করছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দিছে, কিন্তু সুদ খাওয়া বন্ধ করে নাই। আর আপনি যখন মারা গেলেন তখন সুদের টাকা মানুষের বাড়িতে লাগানো। আজরাইল কি মরার 1 সপ্তাহ আগে আইয়া কয়ে যাইব, আগামী সপ্তাহে আইতাছি, সুদের টাকা তুইলা লাও, কয়ে যাব, কয়ে যাব, কয়ে যাব। এই সুদখোর হাজী সাহেব, আগামী মাসে কিন্তু 31 তারিখে আমি আইতাছি, আমি আজরাইল কয়ে গেলাম,
এই 1 মাস সময় দিলাম, সুদে যত টাকা লাগাইছেন সব কিন্তু তুইলা লান, 1 মাস পরে মরে যাবেন। তাহলে আপনি মরার জন্য প্রস্তুতি নিতেন, মানুষের বাড়িতে যাইয়া বলতেন যে ভাই আমার সুদের টাকা আসলটা দিয়া দাও, সুদ মুদ খামু না, আগামী 1 মাস পর মরে যামু। তাও তো সুদ থেকে মুক্ত হইয়া মরতে পারলেন। কিন্তু আজরাইল কি আগাম কোনো সংবাদ দেয়? আপনি যে মারা গেলেন তখন তো সুদের টাকা মানুষের বাড়িতে লাগানো। কেউ বিষ খায়া মরে গেলে আমরা বলি কামটা করলো কি, এমন কাম কইরা মরলো, তওবা করতে পারলো না, আত্মহত্যাকারী। কেউ ফাঁসিতে ঝুলে মারা গেল, আমরা শুনলে বলি কামটা করলো কি, এমন কাম কইরা মরলো, ফাঁসিতে ঝুলে মরে গেল, তওবা করতে পারলো না, কামটা করলো কি। এখন সুদ খাইলে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা করা। সুদে টাকা লাগাইয়া মারা যাওয়া মানে মায়ের সাথে জেনা করতে করতে মরা। তোমরা কামটা করলা কি? ও সুদখোর ভাই, আপনাকে বলছি আপনি কামটা করলেন কি, যে আপনি সুদে টাকা লাগাচ্ছেন, এই অবস্থায় মরে গেছেন, মায়ের সাথে ব্যভিচার করা অবস্থা। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজি বলছেন সুদ খেলে 73টা গুনাহ হয়। ছোটটা মায়ের সাথে জেনা, বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ। অন্য হাদিসে বলছেন যে জেনে শুনে 1 টাকা সুদ খায় তারা আমলনামায় 36 বার জেনা করলে যে গুনাহ হয় ওই পরিমাণ গুনাহ লিখে দেয়া হবে। এখন ইসলামী পরিবেশ না হলে তো ইসলাম পরিপূর্ণ মানা কঠিন। চোখের গুনাহ, চোখের জেনা, চোখের জেনা তাকানো, হাতের জেনা ধরা পরনারীর দিকে, মুখের জেনা কথা বলা, কানের জেনা পরনারীর গান শোনা। আমার বন্ধু এখন চোখের জেনা থেকে কেমনে বাঁচবেন? রাস্তায় বের হলে কত বেপরদা নারী, ঢাকা শহরে তো জটিল। ডানে বেপরদা নারী, বামে বেপরদা নারী, সামনে বেপরদা নারী, পিছনে বেপরদা নারী। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর কইছিলেন, কোন দিকে তাকাইতাম বুঝতে পারি না, তাকাইলে চোখের জেনা, করিটা কি? নিচের দিকে তাকাইয়া হাঁটলে গাড়ি দিব সাফা, এজন্য উপরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি ছাদের উপরে আরেকজন খাড়াই রইছে। মোবাইলের মাঝে ওয়াজ শুনবেন, হ্যাঁ মোবাইল ওয়াজ শুনবেন যে মাওলানা তারিক মনোয়ার ভাইয়ের একটু ওয়াজ শুনি, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনি, আমির হামজার ওয়াজ শুনবো। ওয়াজ লাগাইছেন, দেখবেন যে ওয়াজের মাঝখানে এসে আরেক বেরি লাফাইতেছে। ওরা ওয়াজের ভিতরে অ্যাড ঢুকাই দিছে, ঠিক না? আপনি গুগলে গেলেন, আপনি ইউটিউবে গেলেন যে আমি আবুল কালাম আজাদ বাশার হুজুরের ওয়াজ একটু শুনবো, দেখবেন আমার ছবি আসছে, ওয়াজও আইছে, উপরে অথবা নিচে আরেক বেরিও আইছে। গেলেন বালা কাজের জন্য, চোখের গুনাহ হয়ে যাচ্ছে, বাঁচবেন কেমনে? রাস্তায় বেপরদা মহিলা। এই জন্য ইসলাম পরিপূর্ণ মানতে হলে দেশও ইসলাম লাগবে, আইন করে দেয়া হবে। বোরকা ছাড়া বের হলে জেলে ঢুকানো হবে। ইফতেজিং করলে পোলারে যেমন জেলে দেয়, ইফতিজারকে ধরে জরিমানা করে, বোরকা ছাড়া বের হলে মেয়েদেরকেও জেলে দেয়া লাগবে। আমার ভাইয়েরা, রাষ্ট্র যদি আইন করে তাহলে পর্দা কায়েম করা কঠিন না সহজ? আরে রাস্তার মোড়ে মোড়ে যারা ট্রাফিক দাঁড়ায় আছে তাদেরকে বলে দেখ, এই ট্রাফিক পুলিশেরা, আমরা দেশে আইন করে দিয়েছি যে মহিলা পেট দেখাইয়া হাঁটবে, পেটে আলকাতরা লাগাই দিবা, পিঠ দেখলে পিঠে লাগাইবা। 2-4 ড্রাম আলকাতরা লাগান লাগবে না, 2-4 দিন লাগা, 1 ড্রামের অর্ধেকও শেষ হবে না, এর মাঝে তারের মতো সোজা হয়ে যাবে। ঠেলার নাম 2-4টা বেপরদা মেয়ের পেটে পিঠে আলকাতরা লাগাই দাও, হেরাই দৌড় মারবো বাড়ির দিকে অফিস রাখিয়া। আর সামনে যারা রে পাইবো কইবা আফা সামনে যাইেন না, ঝামেলা চলছে। ওয়াজ করে সুদ বন্ধ করা যাবে না, সুদ এত খারাপ। কিছুক্ষণ আগে যেটা বললাম, মায়ের সাথে ব্যভিচার সবচেয়ে ছোট গুনাহ। ওয়াজ তো হুজুররা অনেক করেছে, করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। বলুন তো সুদ কি মারা গেছে না আরো জওয়ান হয়েছে? এখন ওয়াজ করে তো বন্ধ করা গেল না। রাষ্ট্র যদি চায় সুদী ব্যাংক বন্ধ করতে, একবার নেতারা হ্যাঁ বললে সংসদে আইন পাস হয়ে যাবে। তাহলে সুদ বন্ধ করা ইজি। সিনেমার বিরুদ্ধে অনেক ওয়াজ আমরা করেছি। সিনেমা এখন মোবাইলের হাতে হাতে, পকেটে পকেটে।
বাংলাদেশি সিনেমা যথেষ্ট না, তাই ভারত থেকে আমদানি করতেছে, ঠিক নয় কি? কিছু কিছু সিনেমার পোস্টারের গায়ে লেখা থাকে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা। এর মানে কি দাঁড়ালো? ভারতের সিনেমা বাংলাদেশে ঢুকতেছে, এই দেশেরটা এনাফ না। এই দেশেরটা এনাফ কেমনে হবে? আমাদের দেশের নায়ক নায়িকা যারা আছে অধিকাংশ মুসলিম। অভিনয় করতে যখন যায় তখনও তারা যদি স্বামী এবং বউ অভিনয় করে আর স্বামী বউরে দিল পিটনি, ওই অবস্থায় বউ আল্লাহ গো কইয়া চিৎকার মারে। যদিও বোর দিকে তাকাইলে গুনাহ হবে, কিন্তু তার আল্লাহ গো শব্দের কারণে গুনাহ হবে না, ওইটা ঠিকই আছে। কিন্তু হিন্দু নায়ক নায়িকার ছবি বাংলাদেশে আমদানি যদি করো, তখন তো আল্লাহ গো কইব না, ভগবান ভগবান কইয়া চিৎকার মারবে, মা দুর্গারে রাখবে। আর যদি মুসলমান সন্তানেরা মা দুর্গার শক্তি আছে মনে করে, সাথে সাথে ঈমান শেষ। সিনেমার নাম দিছে দুর্গা। ভাববেন না আমি সিনেমা দেখি, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে আছে উল্টা পাল্টা বুঝে। মাকাল ফল তিতা কি? মাকাল ফল কি মিষ্টি না তিতা? এক কথা বলুন তো দেখি আমার সাথে, যারা জানেন তারা বলেন। মাকাল ফল কি জানেন তো? খাইছেন কে কে? তাহলে কি মাকাল ফল তিতে খবর কই থেকে খাইয়ে দেখা লাগবে? দুর্গা সিনেমা আমি ঢাকায় দেখলাম লাগাই আছে পোস্টার, ওখানে দুর্গা দেবী 10টা হাত দিছে। দুর্গা দেবীর 10 হাত দিয়া সিনেমা ভারতে বানাইছে, বাংলাদেশিরা নিয়ে আইছে। ওরা হিন্দুরা বুঝায় তাদের দুর্গা দেবীর 10 হাতে 10টা শক্তি আছে, এবং দুর্গা দেবী স্বর্গ থেকে মর্তে নেমে এসে অসুরকে বধ করে। আর অসুর বলতে ওরা বুঝায় যত খারাপই আছে, হত্যা, সন্ত্রাস, খুন, দর্শন, অন্যায়, অনাচার, এই হলো অসুর। আর দুর্গা হলো স্বর্গের দেবী, সে এসে অসুরকে বধ করে। 10 হাতে 10 রকম খবর ক্ষমতা আছে। এটা বাংলাদেশে ঢুকাই দিল। আমাদের ক্লাস 5-এ পড়ুয়া, 6-এ পড়ুয়া, 7-এ পড়ুয়া বাচ্চারা যদি সিনেমা হলে সিনেমা দেখে, টেলিভিশনে দেখে, আর তারা মনে করে দুর্গা দেবীর অনেক ক্ষমতা, ঈমান থাকবে? তাহলে বাংলাদেশের সিনেমা ঈমান হরণকারী ছিল না, কবিরা গুনাহ ছিল। বাংলাদেশের সিনেমায় নায়িকা আছে, তাকাইলে কবিরা গুনাহ হতো, কিন্তু ঈমান যেত না। এখন এমন সিনেমা আমদানি করছে, শুধু কবিরা গুনাহ না, ঈমানটা পর্যন্ত হরণ করে ফেলছে। ওয়াজ করলে কি সিনেমা বন্ধ হবে? এই জন্য লাগবে কোরআনের পূর্ণাঙ্গ অনুশাসন মানার মতো মেন্টালিটি তৈরি করা। মাদকের বিরুদ্ধে আজকে পুলিশ হয়রান, বিজিবি হয়রান, সেনাবাহিনী হয়রান। আপনি যাবেন কক্সবাজার সীমান্তে, ঢুকবেন সীমান্ত দিয়া কক্সবাজারের দিকে, টেকনাফ থেকে দেখবেন 2 মাইল 3 মাইল পরে পরে সেনা চৌকির তল্লাশি, বিজিবির তল্লাশি, পুলিশের তল্লাশি, র্যাবের তল্লাশি, আনসার পর্যন্ত চৌকি বানায় তল্লাশি করে, বনার চেক করে, পিছনে ব্যাগ চেক করে, হাতের ব্যাগ চেক করে, চান্স যদি পায়, সন্দেহ যদি করে, প্রয়োজনে ফ্যান খুইলাও। এত চেকের পরও দেশে ইয়াবা আছে না নাই? কথা বলুন, ইয়াবা আছে কিনা? এখন বন্ধ করবেন কেমনে? ওয়াজ দিয়া হবে না, সেনাবাহিনী দিয়া হবে না। এই জন্য ওমরের মতো 80 বেতের আইন করে দাও। যারা মদ খাবে 80 বেত লাগাও, 6 মাস লাগাইয়া দেখো, 6 মাস পরে বাংলার সীমানায় মদের বোতল পাওয়া যাবে না। এখন তো আইন হলো দুরকম। গরিবের ফোলা মদ খাইলে ধরে পুলিশে দেয়, আর ধনির ফোলা 5 স্টার হোটেলে খায়, সেখানে ধরে না, উল্টা আবার বেডি লইয়া লাফ মারে। সেখানে মদের বার আছে, বারের মাঝে নর্তকীও পাওয়া যায়, সেখানে ধরার জন্য পুলিশ যায় না। কারণ তারা আইন বানাইছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নির্মূল অধিদপ্তর বানায় নাই। নিয়ন্ত্রণ মানে কম কম খাইও। কি নিয়ন্ত্রণ মানে কি নির্মূল? দেখেন না, বুদ্ধি করে বানাইছে, কিন্তু মানে বানানোর সময় বুদ্ধি করছে যে আমরা তো আর কইছি না যে একবারে খাওয়া যাইব না, কিছু কিছু খাক না। অথচ মাদকের ব্যাপারে নিয়ন্ত্রণ হবে না, নির্মূল হবে। আমার মতো নির্মূলের আইন করো, নিজের ছেলেকে ছাড় দিবা না, দেখবা মাদক থাকবে না। ইসলাম পরিপূর্ণ মানতে হলে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, এভরি হোয়ার এভরি মোমেন্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কোরআন হাদিসের আলোকে চলতে হবে। ব্যত্যয় ঘটলে তাওবা করতে হবে।